আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 লিসেন 1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি কি করতে হবে। ইউনিট 2 এর নাম হচ্ছে মাই ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড মেম্বার্স। মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধুরা, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু এবং মাই মানে হচ্ছে আমার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, অ্যান্ড নাম্বারস এবং সংখ্যা, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তো এখন আমরা ইউনিট 2 এর লিসেন 1 নিয়ে আলোচনা করব। লিসেন 1 এর নাম হচ্ছে টকিং অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। পরিবার এবং বন্ধুরা সম্পর্কে কথা বলা। টকিং মানে কথা বলা, অ্যাবাউট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বন্ধু এবং পরিবার সম্পর্কে। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু এবং ফ্যামিলি মানে আমরা তো ইতিমধ্যেই জানলাম ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। তো এখন আমরা এ নাম্বার অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করব। দেখি এখানে কি বলা হয়েছে, রিড অ্যান্ড সে। রিড মানে পড়ো এবং সে মানে হচ্ছে বলো, পড়ো এবং বলো। তো নিচে কিন্তু সংলাপ দেওয়া রয়েছে, সেই সংলাপগুলো পড়তে বলা হয়েছে এবং পড়ার সাথে সাথে আমাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে। তো তার আগে আমরা এখানে একটা পিকচার বা ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে এবং একটি মেয়ের, তারা কিছু কথা বলছে। সেই কথা বলাগুলোই কিন্তু এখন আমাদেরকে পড়তে হবে। তো আমরা দেখি, উপরে যে আমরা ছেলে মেয়ে দুটিকে দেখতে পেলাম, সেই ছেলে মেয়ে দুটি কিছু কথা বলছে, সেই কথাগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো একজনের নাম হচ্ছে রিশাদ, অর্থাৎ ছেলেটির নাম হচ্ছে রিশাদ। সে বলতেছে হ্যালো সুজানা, অর্থাৎ মেয়েটির নাম আমরা জানলাম সুজানা। রিশাদ সুজানাকে বলতেছে হ্যালো সুজানা, হ্যালো মানে হচ্ছে ওহে, এবং সুজানা এই মেয়েটির নাম, সুজানাকে বললো সুজানা ওহে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। হাউ মানে কেমন এবং ইউ মানে হচ্ছে তুমি, তুমি কেমন আছো। এখন সুজানা দেখি কি উত্তর দিচ্ছে। সুজানা সুজানা বলতেছে ফাইন, ভালো। সুজানা বলতেছে ফাইন, ফাইন মানে ভালো। থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ। সুজানা রিশাদকে ধন্যবাদ জানালো। অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো। অ্যান্ড ইউ মানে হচ্ছে এবং তুমি কেমন আছো। তো যদি কেউ আমাদেরকে হাউ আর ইউ বলে তাহলে আমরা সেটার উত্তরে বলবো ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ, ভালো ধন্যবাদ, তুমি কেমন আছো। তো এখন আমরা পরবর্তীতে দেখি, এরপর রিশাদ বলতেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। সুজানা রিশাদকে বললো যে তুমি কেমন আছো। রিশাদ সেটারই উত্তর দিল আই এম ফাইন টু, আমিও ভালো আছি। উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলবে বা খেলতে পছন্দ করবে। উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে পছন্দ করবে। লাইক মানে হচ্ছে পছন্দ করা। আমরা যদি কাউকে অনুরোধ করি তাহলে উড ইউ এভাবে আমরা বলতে পারি, উড ইউ লাইক টু প্লে, প্লে মানে খেলা করা, উইথ মি মানে আমার সাথে, মি মানে আমার, এবং উইথ মানে হচ্ছে সাথে। আমার সাথে তুমি কি খেলবে বা খেলতে পছন্দ করবে। লাইক মানে হচ্ছে পছন্দ করা। তো দেখি সুজানা কি উত্তর দিচ্ছে। সুজানা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই উড লাইক দ্যাট, আমি এটা পছন্দ করব, অর্থাৎ তোমার সাথে খেলতে আমি পছন্দ করব। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সুজানা রিশাদকে বলল থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তো আমরা এ নাম্বার অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করলাম, অর্থাৎ ইউনিট 2 লিসন 1 এর এ নাম্বার যে আমাদেরকে যেটা করতে বলা হয়েছিল সেটা আমরা করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 17 পৃষ্ঠায় যে অ্যাক্টিভিটি বি দেওয়া রয়েছে লিসেন অ্যান্ড সে, ইউনিট 2 এর লিসন 1 এর বি নাম্বার লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এখন আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে দুজন মেয়ের ছবি দেওয়া রয়েছে, সেই দুজন একজনকে বলতেছে এবং আরেকজন শুনতেছে। তো এভাবেই কিন্তু আমাদেরকে এখানে যে কথাগুলো দেওয়া রয়েছে একজন বলতে হবে এবং আরেকজনকে শুনতে হবে। তো দেখি এখানে কি দেওয়া আছে। তো এই কথোপকথনটি আমাদেরকে পড়তে হবে। এখানে একজন মেয়ের নাম হচ্ছে ফারিয়া এবং আরেকজন মেয়ের নাম হচ্ছে ফারজানা। তো প্রথমে ফারিয়া বলতেছে হ্যালো আই অ্যাম ফারিয়া। ফারিয়া ফারজানাকে বলতেছে হ্যাঁ ওহে, আমি হচ্ছি ফারিয়া। আই অ্যাম ফারিয়া মানে আমি হই ফারিয়া। ফারজানা উত্তর দিচ্ছে হাই আই অ্যাম ফারজানা। ফারজানা বলতেছে ওহে, আমি ফারজানা। আই অ্যাম ফারজানা মানে আমি হই ফারজানা। আই অ্যাম এ নিউ স্টুডেন্ট হেয়ার। ফারজানা
আমি ফারজানা এটা বলার পর আরেকটি কথা বললো, সেটা কি? আই অ্যাম এ নিউ স্টুডেন্ট হেয়ার। আমি এখানে নতুন ছাত্রী। আই অ্যাম এ নিউ, নিউ মানে হচ্ছে নতুন এবং স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী, হেয়ার মানে এখানে। অর্থাৎ যে বিদ্যালয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছে, সেখানকার নতুন ছাত্রী হচ্ছে ফারজানা। সেটাই সে বলতেছে, আই অ্যাম এ নিউ স্টুডেন্ট হেয়ার। আমি এখানে নতুন ছাত্রী বা নতুন এসেছি। এরপর ফারিয়া দেখি কি বলতেছে, হোয়ার আর ইউ ফ্রম ফারজানা। ফারিয়া বলতেছে, তুমি কোথা থেকে এসেছো ফারজানা? ফারিয়া ফারজানাকে বলতেছে, তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি এবং ফ্রম মানে হচ্ছে থেকে। এরপর ফারজানা বলতেছে, আই অ্যাম ফ্রম রাজশাহী। আমি রাজশাহী থেকে এসেছি। ফারজানা ফারিহার যে প্রশ্ন করেছিল তুমি কোথা থেকে এসেছো, সেটার উত্তর দিল, আমি রাজশাহী থেকে এসেছি। আই অ্যাম ফ্রম রাজশাহী মানে আমি রাজশাহী থেকে এসেছি, ফ্রম মানে থেকে। অ্যান্ড ইউ এবং তুমি, অর্থাৎ অ্যান্ড ইউ এবং তুমি, এটার মানে হচ্ছে ফারজানা ফারিয়াকে প্রশ্ন করলো যে তুমি কোথা থেকে এসেছো। তো কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে, আমরা সেটার উত্তর দেওয়ার পর আমরা বলতে পারি অ্যান্ড ইউ, সেটার মানে হচ্ছে উপরে যে আমাকে প্রশ্ন করলো সেটাই আবার তাকে করা। এভাবেই কিন্তু আমরা সংক্ষেপে করতে পারি। অ্যান্ড ইউ এটার মানে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। ফারিহা ফারজানাকে বলল তুমি কোথা থেকে এসেছো। অ্যান্ড মানে এবং, এবং ইউ মানে হচ্ছে তুমি। ফারিয়া, এরপর ফারিয়া উত্তর দিচ্ছে, আই এম ফ্রম সিলেট। আমি সিলেট থেকে এসেছি। ফারিয়া সিলেট থেকে এসেছে। ফারজানা এসেছে রাজশাহী থেকে এবং ফারিয়া এসেছে সিলেট থেকে। মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল। আমার পরিবার এই স্কুলের পাশেই বাস করে, বা আমার পরিবার এই স্কুলের পাশেই থাকে। নিয়ার মানে কাছে বা পাশে, এবং লিভস মানে হচ্ছে বাস করা, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, মাই মানে আমার। অর্থাৎ ফারিয়ার পরিবার এই যে স্কুলটি দেখানো হচ্ছে সেই স্কুলের পাশেই বা খুব কাছেই থাকে, স্কুলের কাছেই তার পরিবার বসবাস করে। সেটাই সে ফারজানাকে বলল। এরপর ফারজানা বলতেছে, মাই ফ্যামিলি অলসো লিভস হেয়ার। আমারও পরিবার এইখানে বাস করে। অর্থাৎ এই স্কুলের কাছেই ফারজানারও পরিবার বাস করে। অলসো মানে এছাড়াও, লিভস মানে বাস করা এবং হেয়ার মানে এখানে, মাই ফ্যামিলি মানে আমার পরিবার। তো এটা পরে আমরা যেটা বুঝলাম, এটা এখানে দুজন অপরিচিত ছাত্রীর মধ্যে কথা হচ্ছে। নতুন স্কুলে তারা এসেছে, আসার পর তারা একে অপরকে প্রশ্ন করতেছে যে তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো। তারা এটার উত্তর দিল। এখন সি নাম্বারে আমাদেরকে কি করতে বলা হয়েছে, দেখো, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড বি উইথ ইউর ফ্রেন্ড। এটার মানে হচ্ছে এই যে আমরা অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বিতে ইউনিট 2 এর লিসন 1 এর অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বিতে যে কথোপকথনটি পড়লাম, একটা হচ্ছে ফারিয়া এবং একটা ফারজানার, এবং এ নাম্বারে যে আমরা একটা ছেলে এবং একটা মেয়ের কথোপকথন পড়লাম, সেটা আমাদের শ্রেণীকক্ষে আমাদের বন্ধুদের সাথে অ্যাক্ট বা অভিনয় করতে হবে। এখানে যেগুলো হয়েছে সেগুলো আমাদের অভিনয় করে দেখাতে হবে। অর্থাৎ আমাদের বন্ধুদেরকে প্রশ্ন করতে হবে এগুলো, এবং আমাদের বন্ধুরা সেগুলোর উত্তর দেবে। যেমন ধরো, তোমাকে হতে হবে ফারিহা, তুমি বলবে হ্যালো আই অ্যাম ফারিয়া, এবং তোমার একজন বন্ধু থাকবে, সে বলবে আই অ্যাম ফারজানা। অর্থাৎ নিজের নাম বলতে হবে। এভাবেই শ্রেণীকক্ষে যখন তোমরা ক্লাস করবে তখন এভাবেই এটির এই অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বিটি অভিনয় করে দেখাবে। তো তোমরা কারা কারা অভিনয় করবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।